আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله أصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال رسول الله صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمس، شبابك قبل حرمك، وفراغك قبل شغلك، وحياتك قبل حرمك، وصحتك قبل سقمك، وغناك قبل فقرك، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. দর্দে দিল নিয়ে সকলে দুরূদ ইব্রাহিমি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवाली काबा बनी मेरे मदफन दियारे मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि वालिही। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াময় ইহসান করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন সগল থেকে বিভিন্ন ব্যস্ততা থেকে আল্লাহ তাআলা ফারেক করিয়া আল্লাহর মহান হুকুম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল খুলে জবান খুলে সমস্বরে চিল্লায় কালিমাত শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। হাবিবে কিবরিয়া দু জাহানে আলম সরদারে কায়নাতের উপর দরুদ সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের আলোচনা চলতেছিল, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ মাকামে মাহমুদে থেকে 5 শ্রেণীর মানুষকে সুপারিশ করবে না। এই বিষয়ে আমরা গত জুমায় বিশদ আলোচনা করেছি। এই জুমায় আমরা নিয়াত করেছি ইনশাআল্লাহ 7 শ্রেণীর মানুষ কঠিন মহা বিপদের সম্মুখীন অবস্থায়ও অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যারা মুজরিম, যারা অপরাধী, এই সমস্ত অপরাধীদের মধ্যে থেকে কিছু বান্দা থাকবে, 7 শ্রেণীর বান্দা থাকবে যারা ওই দিন আল্লাহর ছায়া ব্যতি রেখে কোনো ছায়া থাকবে না। সেই দিনও রব দয়া মায়া ইহসান করে 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দান করবেন। তো আমরা জানবো ওই সমস্ত ব্যক্তি কারা, সৌভাগ্যবান ব্যক্তি কারা, যারা আরশে আজিমের ছায়ায়, আল্লাহর ছায়ায়, আল্লাহর তত্ত্বাবধানে তারা সেই দিন থাকবে এবং জান্নাতের খুশখবরি পাবে। প্রিয় হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন 7 শ্রেণীর মানুষ এমন আছে যারা আল্লাহ তাআলার যেই দিন আল্লাহর ছায়া ব্যতি রেখে কোনো ছায়া থাকবে না, আল্লাহ রব্বুল ইজ্জাতের দয়া মায়া ছাড়া কোনো কারো দয়া থাকবে না, যেই দিন গত জুমায় আলোচনা করেছিলাম সূর্য সোয়া হাত উপরে চলে আসবে, কঠিন এক মহান রবের দয়া ছাড়া যে বিপদের সম্মুখীন আমরা ওই দিন হব, ইয়া নাফসি বলে চিল্লাইতে থাকব, সমস্ত নবীরা ইয়া নাফসি বলতে থাকবে। সেই কঠিন বিপদের সময় আল্লাহ রাব্বুল ইজ্জাত 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের ছায়া দান করবেন। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, 1 নাম্বার হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, ওই দিন আরশে আজিমের ছায়ার নিচে ছায়া পাবে। যেই দিন আল্লাহর ছায়া ব্যতি রেখে কোনো ছায়া থাকবে না, সমস্ত মানুষগুলো ইয়া নাফসি বলে চিল্লাইতে থাকবে। একদিক থেকে এক আওয়াজ আসবে, যে আওয়াজে সারা হাসরবাসী হয়রান পেরেশান হয়ে চিন্তিত হয়ে দৌড়াতে থাকবে, কিন্তু এক আওয়াজ শুনে সমস্ত হাসরবাসীর চিন্তা চেতনা পরিবর্তন হয়ে যাবে। কোথা থেকে এত মজার আওয়াজ আসে? যে আওয়াজটা থাকবে ইয়া নাফসি নয়, বরং ইয়া উম্মতি, ঠিক কিনা বলেন? যে আওয়াজ দিবেন তিনি আর কেউ নয়, তিনি হলেন সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মাজনাবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন?
প্রিয় হাজিরিন, সেই দিন কত মহা বিপদ আমরা সম্মুখীন হব, মহা বিপদের সম্মুখীন হব। সেই বিপদের সময় কোনো কারো কাছ থেকে দয়া মায়া পাবো না, কারো কাছ থেকে কোনো আমরা সাহায্য পাবো না, একমাত্র আমাদের রব ছাড়া। ঠিক কিনা বলে? সেই দিন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের 7 শ্রেণীর মানুষকে আল্লাহর তত্ত্বাবধানে রেখে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে 1 নাম্বার ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক। এই ন্যায়পরায়ণ শাসক কাকে বলে? এই ন্যায়পরায়ণ শাসকের ব্যাখ্যা আজকে করব না, শুধু এতটুকু মনে রাখেন, ন্যায়পরায়ণ শাসক বলা হয় তাকে নিজের জন্য যেটা ভালো মনে করে এটা প্রজাদের জন্য যদি ভালো মনে করে, নিজের জন্য যেটা চাহাত ভালোবাসে এটা প্রজাদের জন্য ভালোবাসা যার মধ্যে বিদ্যমান, তিনি হলেন ন্যায়পরায়ণ শাসক। ঠিক কিনা বলেন? আমি আমার জন্য ভালোটা চাইলাম, কিন্তু আমার প্রজাদের জন্য, আমার অনুসারীদের জন্য, আমার অধীনস্থদের জন্য আমি খারাপটা চাইলাম, এটা 1 নাম্বার ইমামুন আদিল হতে পারে না। ঠিক কিনা বলেন? এজন্য ইমামুন আদিলকে, ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 2 নাম্বার, আল্লাহর নবী বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক যৌবনে আল্লাহর ইবাদতে লিপ্ত হয়। সুবহানাল্লাহ। আমাদের যৌবন কাটে গুনাহের মধ্যে। ঠিক কিনা বলেন? আমাদের যৌবন কিসে কাটে? গুনাহের মধ্যে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল জামি 3355 3355 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আল্লাহর নবী বলেন 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের মূল্যায়ন করো। ভালো করে বুঝেন, আল্লাহর নবী বুখারীর হাদিসের মধ্যে বললেন যে পৃথিবীর মানুষ তোমরা শোনো, 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। 1 নাম্বার ইমামুন আদিল। 2 নাম্বার আল্লাহর নবী বলেন ওই যুবক যে যুবক যৌবনে ইবাদত করে। সুবহানাল্লাহ। একটা হাদিস শোনাই আপনাদেরকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, যৌবনে যারা আল্লাহর ইবাদতে লিপ্ত হয় তাদের সম্পর্কে আল্লাহর নবী বলেন, ও শাবাব, ও যৌবনের যুবকরা শোনো, পৃথিবীর জমিনে বৃষ্টির ফোঁটা পড়ে। ঠিক কিনা বলেন? বৃষ্টির, এই যে আজকে বৃষ্টির ফোঁটা পড়ছে, আপনারা আমরা কেউ গুণে শেষ করতে পারবো? কি বলেন, গুনতে পারবো? আল্লাহর নবী বলেন পৃথিবীর জমিনে আসমান থেকে বৃষ্টির ফোঁটা পড়ে, এই বৃষ্টির ফোঁটাগুলো ফেরেশতারা গুনে গুনে লিখে রাখতে পারে, কিন্তু একজন যুবক যৌবনে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াবের নেকি লিখে শেষ করতে পারে না। এজন্য যুবক ভাইরা সাবধান। যুবক, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন সহিহুল জামেতে 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের মর্যাদা করো, কদর করো। 1 নাম্বার আল্লাহর নবী বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক। প্রথম আল্লাহর নবী বলেন তোমার যৌবনটাকে কাজে লাগাও ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে। দোস্ত বুঝেন, যদি যৌবনে যে ইবাদত করা যায়, যৌবনে যে কাজ করা যায়, এটা বার্ধক্যে করা যায়? জোরে বলেন, করা যায়? বার্ধক্যে উপনীত হয়ে গেলে মানুষ যে কাজগুলো করতে পারে না, এটা যৌবনে করতে পারে। যৌবনে হাঁটার স্পৃহা ভালো, যৌবনে চলার ক্ষমতা ভালো, কাজের ক্ষমতা ভালো, যৌবনে ইবাদতের ক্ষমতাও ভালো। ঠিক কিনা বলে? এজন্য নবী বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে কদর করো। 2 নাম্বার আল্লাহর নবী বলেন ফারাগাকা ক্বাবলা শুগুলিক, যখন তুমি ব্যস্ত হয়ে যাবা, ব্যস্ত হয়ে যাওয়ার আগে তোমার অবসর সময়কে কাজে লাগাও। অবসর সময়কে, আমার আপনার জীবনে অনেক অবসর সময় আছে, কিন্তু আমরা অবসর সময়টাকে হেলায় খেলায় কাটিয়ে দিচ্ছি। ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, দোকানে বসে ঘন্টায় ঘন্টায় আড্ডা চলে। ঠিক কিনা বলেন?
ঘন্টায় ঘন্টায় আড্ডা চলে, কিন্তু আল্লাহর ঘর মসজিদে বসার সময় হয় না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ নবী বলেন ফারাগাকা ক্বাবলা শুগুলিক, তোমার ব্যস্ততা আসার আগে অবসর সময়কে কাজে লাগাও। অবসর সময় আমরা ইনশাআল্লাহ কাজে লাগাবো। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন। 3 নাম্বার, আল্লাহর নবী বলেন ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার হায়াতটাকে কাজে লাগাও তোমার মৃত্যু আসার আগে। আমার আপনারই আল্লাহ তাআলা সুন্দর একটা হায়াত দান করেছেন। এই হায়াত চিরকাল টিকবে না, একদিন এই দুনিয়া নশ্বর দুনিয়া ছেড়ে, আমাদের অবিনশ্বর পৃথিবী ছেড়ে, এই দুনিয়া ছেড়ে আমাদের পরজগতে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? হায়াত চিরকাল থাকে না, এই হায়াত একদিন শেষ হয়ে যাবে। এই জন্য নবী বলেন হায়াত যখন থাকে, মৃত্যু আসার আগে তুমি হায়াতের কদর করো। জন্য আমাদের হায়াত এখন আছে, হায়াতের কি করা দরকার? মূল্যায়ন। মৃত্যু হয়ে গেলে আমাদের আর হায়াতের কদর করা সম্ভব। আল্লাহ নবী বলেন ওয়াসিহাতিকা ক্বাবলা সাকমিক, অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থতার কদর করো। কথাগুলো আল্লাহ নবীর কত দামি কথা। দোস্ত চিন্তা করেন, অসুস্থ হয়ে গেলে আমরা যে কাজগুলো করতে পারবো না, সেই কাজগুলো আল্লাহ নবী বলেন সুস্থ অবস্থায় করে ফেলো। এই জন্য অসুস্থ হওয়ার আগে তুমি সিহাতাকা, তোমার সুস্থতার দাম মূল্যায়ন দিতে থাকো, চিনো জানো। দোস্ত এই জন্য আমরা যখন সুস্থ থাকি তখন আমরা সুস্থতার কদর করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা হাদিস শোনাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনা 4838 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, সেই দিন আল্লাহর নবী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। আল্লাহর নবী এত অসুস্থ ছিলেন, অসুস্থ অবস্থায় আল্লাহর নবীর থুতুনি, আল্লাহর নবীর ঠোঁটগুলো হযরতে আয়েশার থুতুনির সাথে লাগায় রাখলেন, মাথাটা আল্লাহর নবী সিনার সাথে লাগায় রাখলেন। আল্লাহর নবী যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, এমন সময় এট এ টাইম আব্দুর রহমান আবু বকরের ছেলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই ঘরের ভিতরে ঢুকলেন। খুব খেয়াল করেন, ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকার সাথে সাথে আল্লাহর নবী কথা বলতে পারতেছেন না। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাবেন, আব্দুর রহমানের কাছে একটা মিসওয়াক দেখলেন, তাজা মিসওয়াক। যেই মিসওয়াকটা আব্দুর রহমান নিজে করতেছিলেন, কাঁচা মিসওয়াক। আল্লাহর নবী মিসওয়াকের দিকে এমনভাবে তাকায় রইলেন। আয়েশা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মিসওয়াকটা লাগবে নাকি? আল্লাহর নবী বললেন, মাথায় ইশারা করে বললেন, হ্যাঁ আমার লাগবে। আয়েশা আব্দুর রহমানের কাছ থেকে মিসওয়াক নিলেন। আল্লাহর নবীর কাছ থেকে, আব্দুর রহমানের কাছ থেকে মিসওয়াক নিয়ে নিজে চাবাইলেন। আয়েশা বলেন, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আমার নবীকে, আমার হাবিবকে আমার মৌতের সময়ও তিনার থুতু এবং আমার থুতু, আমার লালা তার লালা এক জায়গায় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আয়েশা বলেন, গর্ব করে বলতেন, আমার স্বামী দুনিয়া থেকে চলে যাওয়ার সময়ও তার মুখের থুতু আর আমার মুখের থুতু এক জায়গায় আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা চাবাইলেন, আল্লাহর নবীকে দিলেন। আল্লাহর নবী এমন সুন্দর করে মিসওয়াক করলেন। আয়েশা বলেন, আমি আর জীবনে কখনো দেখি নাই আল্লাহর নবী এত সুন্দর করে মিসওয়াক করেছেন। এত সুন্দর মিসওয়াক আর জীবনে করে নাই। দোস্ত মনে রাখবেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন, আসওয়াকু মাতাহারাতুল লিল ফামি ওয়া মারাদাতুল লিররাব্বি। মিসওয়াক এমন জিনিস যেটা করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, মুখের দুর্গন্ধ দূর হয়, ঠিক কিনা বলেন? মিসওয়াকের অনেক ফজিলত আছে, এটা বলা মাকসাদ নয়। তো আল্লাহর নবী অসুস্থ অবস্থায় মিসওয়াক করতেছেন, মিসওয়াকটা চাইবেন এটাও পারতেছেন না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় নিজের এত অসুস্থতা ছিল, এজন্য আল্লাহর নবী বলেন, অসুস্থ অবস্থায় যে কাজগুলো করা যাবে না, এজন্য তুমি সুস্থ অবস্থায় ওই কাজগুলো করে ফেলো। এজন্য নবী বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থতার মূল্যায়ন করো। আমরা অসুস্থ হওয়ার আগে সুস্থতার কি করব? মূল্যায়ন। তারপরে আল্লাহর নবী বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি যখন ধনাঢ্য অবস্থায় থাকো, ওই ধনাঢ্য অবস্থাকে তুমি মূল্যায়ন করো।
তুমি যখন ফাকরিক, তুমি যখন দরিদ্র হয়ে যাবা। মানুষের সব সময় এক অবস্থায় থাকে না, মানুষ পরিবর্তন হয়ে যায়। কারো আল্লাহ সকালে ধনী, বিকালে ফকির। কাউকে আল্লাহ জিরো থেকে হিরো বানায়, হিরো থেকে আল্লাহ জিরো বানায়, ঠিক কিনা বলেন? এই জন্য সম্পদের বাহাদুরি করা যাবে না, সম্পদ যেখানে সেখানে নষ্ট করা যাবে না। আল্লাহর নবী বলেন, তোমার যখন সম্পদ থাকে এই সম্পদটাকে তুমি মূল্যায়ন করতে শিখো, অর্থাৎ আল্লাহ রসুলের তরিকা অনুপাতে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর নবী বলেন, তুমি যখন ধনী হও ধনীটাকে তুমি মূল্যায়ন করো, তুমি গরিব হওয়ার আগে। দোস্ত হাবাব প্যারে হাজিরিন, তাহলে 5 জিনিস আসার আগে 5 জিনিসের কি করা বলেন? মূল্যায়ন করা। এই জন্য নবী হাদিসের মধ্যে প্রথম যে কথাটি বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, মানুষের যৌবনের মূল্যায়ন করা বার্ধক্য আসার আগে। এই জন্য আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটা জীবন দান করেছেন। দোস্ত প্রিয় হাজিরিন, খেয়াল করেন, পৃথিবীর জমিনে 350 কোটি মানুষ বসবাস করে। কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, কারো নাকের সাথে কারো নাকের মিল নাই, কারো কানের সাথে কারো কানের মিল নাই। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষগুলো বানাইছেন, দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা হাত বানাইছেন ফেরেশতার মাধ্যমে, আল্লাহ চোখগুলো বানাইছেন ফেরেশতার মাধ্যমে, আল্লাহ পা বানাইলেন ফেরেশতার মাধ্যমে। কিন্তু এই কুদরতি জবানটা, চেহারাটা আল্লাহ কাউকে দিয়ে বানায় নাই। আল্লাহ তাআলা এই কুদরতি জবানটা, চেহারাটা নিজ কুদরতি হাত দ্বারা বানাইছেন। কেন? যাতে করে বান্দা আমাকে এই জবান দিয়ে ডাকে। সুবহানাল্লাহ। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ বহুত মায়া করে আমাদেরকে বানাইছে। এজন্য যুবক ভাইয়েরা আমার, আমরা যেন যৌবনকে কাজে লাগাইতে পারি। যৌবন আল্লাহর কাছে এত বেশি দামি। হাদিসের মধ্যে আসছে, আসমানের বৃষ্টি পড়লে গোনা যায়, ফেরেশতারা গুনতে পারে, কিন্তু যৌবনে ইবাদতের সওয়াব গুনে শেষ করা যায় না। এজন্য আমরা যৌবনকে কাজে লাগাবো। মনে রাখবেন মুসলমান ভাইরা আমার, তিরমিজির বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2416 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ বলেন, লা তাসুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসালু আন খামসিন, কোন মানুষ 5টি প্রশ্নের জবাব দিয়ে না দিয়ে এক পাও আগাইতে পারবে না। কয়টা প্রশ্নের জবাব দিয়ে? 1 নাম্বার আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ খেয়াল করেন, জীবন সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। 1 নাম্বার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জীবন তোমার কোন কাজে ব্যয় করেছো। 2 নাম্বার যৌবন তোমার কোন কাজে ব্যয় করেছো। তাহলে হাদিসের মধ্যে পাইলাম, আরশে আজিমের নিচে ছায়া দান করবেন যারা যৌবনে আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত হয়। হাসরের মাঠেও 5 প্রশ্নের জবাব না দিয়ে এক কদম আগাইতে পারবে না বনি আদম। তার মধ্যে 2 নাম্বার আল্লাহর নবী বলেন, যৌবনে কি করেছো। যৌবনে একটা মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে 5টি প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন, তোমার জীবন কোন কাজে কাটাইছো। 2 নাম্বার প্রশ্ন, তোমার যৌবন কোন কাজে কাটাইছো। 3 নাম্বার প্রশ্ন, মাল কোথা থেকে কামাই করেছো। এবং 4 নাম্বার, মাল কোথায় খরচ করেছো। মাল কোথা থেকে কামাই করেছো, মাল কোথায় খরচ করেছো। এখন তো মাল খরচ করার বিভিন্ন খাত আছে, ঠিক কিনা বলেন? মাল কামাই করার বিভিন্ন খাত আছে। এই জন্য রসুল বলেন, 5টা প্রশ্নের জবাব না দিয়ে এক কদম আগাইতে পারবে না বনি আদম। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা মাল কোথা থেকে কামাইতেছি এটা হিসাব করে কামানো দরকার, ঠিক কিনা বলেন? 5 নাম্বার আল্লাহর নবী বলেন, তুমি যে ইলম শিখেছো ওই ইলম অনুযায়ী আমল করেছো কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে 5 প্রশ্নের জবাব দেওয়ার তৌফিক সকলকে দান করেন। সকলে বলি আমিন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দেওয়া হবে। 1 নাম্বার ইমামুন আদেল, 2 নাম্বার শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক যৌবনে আল্লাহর ইবাদত করে। 3 নাম্বার খেয়াল করেন, 1 নাম্বার কি? ইমামুন আদেল, ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার আল্লাহর নবী বলেন, ওই যুবক যে যুবক যৌবনে আল্লাহর ইবাদত করে। 3 নাম্বার, খুব খেয়াল করেন এই বিষয়টি। 3 নাম্বার আল্লাহর নবী বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ। 3 নাম্বার আল্লাহর নবী বলেন, যার কলবটা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, যার কলবটা কোথায় থাকে বলেন না? মুত্তাফাকুন আলাইহি হাদিস আল্লাহর নবী থেকে বর্ণিত। আল্লাহর নবী বলেন, 2 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পৃথিবী টিকায় রাখছেন।
এক নাম্বার আল্লাহর নবী বলেন আমিরুনাল মাসাজিদ, যারা মসজিদ আবাদ করে, সুবহানাল্লাহ, যারা মসজিদ আবাদ করে তাদের জন্য আল্লাহ পৃথিবী টিকায় রাখছেন, সুবহানাল্লাহ। এখন বলেন আমরা যারা উপস্থিত আছি, বলেন আমরা কয়জনে মসজিদ আবাদ করি? মিয়া মসজিদ আবাদ কাকে বলা হয়? মসজিদে টাইলস লাগাইলাম, দামি দামি এসি লাগাইলাম, এর নাম মসজিদ আবাদ নয়। মসজিদ আবাদ হলো দৈনিক 5 বার মসজিদের মিনারা থেকে মুয়াজ্জিন আজান দিলে মসজিদে যখন মুসল্লিরা এসে আল্লাহর কদমে সেজদা দেয়, এর নাম মসজিদ আবাদ। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার কলবটা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, 2 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পৃথিবী টিকায় রাখছেন। মুত্তাফাকুন আলাইহি হাদিস। 1 নম্বরে যারা মসজিদ আবাদ করে, 2 নাম্বার যারা রাতের আধারে উঠে মাওলার কাছে নিজের গুনার জন্য কান্নাকাটি করে, অর্থাৎ তাহাজ্জুদ গুজার। বলেন কি গুজার? তাহাজ্জুদ গুজার। আমাদের মধ্যে তাহাজ্জুদের আমল নাই, ঠিক কিনা বলেন? 2 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পৃথিবী টিকায় রাখছেন, সুবহানাল্লাহি বিহামদিহি। যারা মসজিদ আবাদ করে এবং যারা রাতের আধারে উঠে নিজের গুনার জন্য, নিজের গুনাহের জন্য রবের কাছে দুহাত পেতে দোয়া করে, আয় রব আমি গুনাহ করেছি, আমাকে মাফ করে দেন। ঠিক কিনা বলেন? এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী মুসলিমের বর্ণনা 671 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহ, আহাব্বুল বিলাদি ইলাল্লাহ, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযু ইলাল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গার নাম মসজিদ। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গার নাম কি? মসজিদ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন 671 নম্বর হাদিস, আহাব্বুল বিলাদি ইলাল্লাহ, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আহাব্বু ইলাল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহর কাছে পৃথিবীর জমিনের সবচেয়ে পছন্দনীয় জায়গার নাম হলো মসজিদ। সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী বলেন ওয়া আবগাযু ইলাল্লাহ ওয়া আবগাযু ইলাল বিলাদি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে গুসার জায়গা, রাগান্বিত জায়গা হলো আসওয়াকুহা, বাজার। শুনে বলেন কি? বাজার। এখন আমাদের জীবনটা বাজারে সেট হয়েছে, আমাদের জীবনটা দোকানে সেট হয়েছে, টিভির আড্ডায় সেট হয়েছে, কিন্তু আমাদের জীবনটা মসজিদে সেট হয় নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন আরশে আজিমের নিচে ছায়া পাবে ওই ব্যক্তি যে ব্যক্তির কলবটা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। বাজারে যাক, হাটে যাক, মাঠে যাক, খেতে যাক, কামারে যাক, যেখানেই যাক, মসজিদের আজান হইছে তো তার কলবের মধ্যে দুলতে থাকে, আরে মসজিদ থেকে আজান হইছে, এখন আমার মসজিদে যাওয়া দরকার। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর নবী বলেন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার কলবটা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচাইতে পছন্দের জায়গার নাম হলো মসজিদ, সবচাইতে গুসার জায়গা হলো বাজার। এজন্য বাজারকে পরিহার করা দরকার। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন পৃথিবীর জমানো শোনো বুঝো, তোমরা দুনিয়াটাকে কেমনে ব্যবহার করবা, বাজারকে তুমি কেমনে ব্যবহার করবা। তিনি বলেন বাজারকে তোমরা টয়লেটের মতো মনে করবা, বাথরুমের মতো বাজার মনে করবা। টয়লেট, ইস্তেঞ্জায় যাওয়া, আমরা নিজের হাজত সারতে যাওয়া, এখানে প্রয়োজনের অতিরিক্ত সময় থাকি? জোরে বলেন না, থাকি? যতক্ষণ প্রয়োজন থাকে ততক্ষণ আমরা বাথরুমে থাকি, এরপরে বাথরুম থেকে। তিনি বলেন মসজিদটা তুমি এমন নিজের কাছে বানায় নিবা, ঘর বানায় নিবা। তুমি বাজারটাকে তুমি নিজের ঘর না বানায়া, নিজের জায়গা না বানায়া, তুমি মার্কেটটাকে নিজের ঘর না বানায়া, তুমি মসজিদটাকে নিজের ঘর বানায় নিবা, যাতে করে তোমার বাজার হবে প্রয়োজনের জায়গা আর মসজিদ হবে তোমার সময় কাটানোর জায়গা। ঠিক কিনা বলেন? দোস্ত হাবাব আসেন, মজার হাদিস শোনাই আপনাদেরকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন মাজমাউজ জাওয়ায়েদ 2 নং খণ্ড 10 নং পৃষ্ঠা, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাসজিদু বুয়ুতুল্লাহ ফিল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন মসজিদ এমন একটি ঘর, এটা আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। হাদিসের কিতাব ইমাম হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন মাজমাউজ জাওয়ায়েদ 2 নং খণ্ড 10 নং পৃষ্ঠার মধ্যে আল্লাহর নবী বলেন আল মাসজিদু বুয়ুতুল্লাহ ফিল আরদি,
পৃথিবীর জমিনে মসজিদগুলো হলো আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। আরো মজার কথা হলো আল্লাহর নবী বলেন খুব খেয়াল করে শোনেন, মসজিদ কত দামি। 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করা হবে। 3 নাম্বার ব্যক্তির আলোচনা চলতেছে, কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার কলবটা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলেন মসজিদের দুনিয়ার ঘরগুলোর মধ্যে থেকে মসজিদ হলো আল্লাহর ঘর। ভালো করে বুঝেন, আল্লাহর নবী বলেন আসমানে যেরকম তারকারাজি থাকে না? আল্লাহর নবী বলেন আসমানের তারকাগুলো দুনিয়াকে আলো দেয়। আসমানের তারকাগুলো দুনিয়াকে আলো দেয়। আল্লাহর নবী বলেন দুনিয়ার মসজিদগুলো আসমানকে আলো দেয়। সুবহানাল্লাহ। আর আসতে বলেন না। আল্লাহর নবী বলেন আসমানের তারকাগুলো দুনিয়াকে আলো দেয়, আর দুনিয়ার মসজিদগুলো আসমানকে আলো দেয়। আর মসজিদ হলো আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। বাজার আমাদের ঘর হতে পারে না, দোকান আমাদের ঘর হতে পারে না। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আল মসজিদু বিল আরদি বুয়ুতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর দুনিয়ার মধ্যে। যেরকম আসমানের তারকাগুলা জমিনকে আলো দেয়, আসমানের সূর্য যেরকম দুনিয়াকে আলো দেয়, রাতের চাঁদ যেরকম রাতে চলার জন্য আল্লাহ তাআলা রাতকে নির্ধারণ করে দিয়েছেন, চাঁদকে নির্ধারণ করে দিয়েছেন, এগুলো যেমন দুনিয়ার জন্য আলো, ঠিক তেমনি ভাবে দুনিয়ার মসজিদগুলো, দুনিয়ার ঘরগুলো, দুনিয়ার আল্লাহর বাইতুল্লাহগুলো, এগুলো আসমানের জন্য আলো। সুবহানাল্লাহ। এজন্য মসজিদ আমাদের ছেড়ে দেওয়া উচিত, তাই না? মসজিদে বেশি বেশি গমন করা উচিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলসিলাতুস সহিহা, এই হাদিসের কিতাবের মধ্যে 816 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন আল মসজিদু বাইতুন লিতাকিয়িন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মসজিদ হলো মুত্তাকির ঘর। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন সিলসিলাতুস সহিহা 816 নম্বর হাদিসের কিতাব, আল্লাহর 816 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন আল মসজিদু বাইতুন লিতাকিয়িন, মসজিদ হলো বাইতুন এমন একটি ঘর, লিতাকিয়িন মুত্তাকিনের জন্য। সুবহানাল্লাহ। কার ঘর? মসজিদ। বলেন মুত্তাকির জন্য। আল ঘর হলো মসজিদ হলো মুত্তাকির ঘর। তাহলে বুঝলাম আল্লাহর ঘর কার? মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? এক হাদিসের মধ্যে বললাম ইমাম হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন মসজিদ আল্লাহর ঘর। আল্লাহ তাআলা আসমানের তারকাগুলো জমিনে যেরকম আলো দেয়, জমিনের মসজিদগুলো আসমানকে আলো দেয়। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিস সিলসিলাতুস সহিহা 816 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন মসজিদ এমন একটি ঘর, এই ঘরটা হলো মুত্তাকির ঘর। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আল্লাহর ঘর যদি মসজিদ হয়, মুত্তাকির ঘর যদি মসজিদ হয়, তাহলে আল্লাহর বান্দার সাথে সম্পর্কটা কেমন হয়, ঠিক কিনা বলেন? তাহলে মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মুত্তাকি কার ঘর? তাইলে মুত্তাকির জন্য ঘর হলো মসজিদটা হলো আল্লাহর ঘর। যেরকম মসজিদ, যেরকম মুত্তাকির জন্য আল্লাহর ঘরটাও তার বাড়ি। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকির জন্য বাড়ি কোনটা? মসজিদ। আল্লাহর ঘর কোনটা? মসজিদ। তাইলে আল্লাহর আর মুত্তাকির সাথে এক সম্পর্ক আছে না নাই? মাইয়তের সম্পর্ক। মাইয়তের সম্পর্ক কি, এটা বুঝাইতে গেলে অনেক বড় সময়ের দরকার। যেই রকম আল্লাহর নবী আবু বকর আল্লাহর নবীর সাথে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে সাউর, যেই জাবালের ভিতরে, যেই পাহাড়ের ভিতরে গারে সাউরের ভিতরে আত্মগোপন করেছিলেন। এই গারে সাউরে আল্লাহর নবী যখন হযরতে ঘুমায়া গেলেন, আবু বকর বিপদের সম্মুখীন হলেন। আবু সুফিয়ান বুঝি দেখে ফেলবেন, এমন সময় আবু বকর আল্লাহর নবীর কাছে বললেন, ও আল্লাহর নবী, আমরা তো বিপদের সম্মুখীন হয়েছি, আমাদেরকে বুঝি এখন আবু সুফিয়ান দেখে ফেলবে, আমাদেরকে হত্যা করে ফেলবে। আল্লাহর নবী বলেন, আবু বকর অভয় বাণী দিয়ে শোনাইলেন, আবু বকর শোনো শোনো, আমাদের সাথে আমরা দুইজন না, আমাদের সাথে আরেকজন আছে, সালাসাহুমা আল্লাহ, তৃতীয় জন আরেকজন আছে, তিনি কে? আল্লাহ। এই জন্য পৃথিবীর জমিনে আবু বকরকে ওমর বলেছিল, রে আবু বকর, তোর সারা জিন্দেগীর আমল, আমার সারা জিন্দেগীর আমলটা তোকে দিয়া দিলাম, তুই আমারে 3 দিনের আমল দিয়া দাও। কয় দিনের আমল? তুমি সারা জীবনের আমি ওমরের আমল নিয়ে নাও, আর তুমি আমারে মাত্র 3 দিনের আমল দিয়া দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর তো বুঝতে বাকি রইল না, এটা তো ওই 3 দিন যেই 3 দিন আমি জাবালে সাউরে ছিলাম, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর বলেন, আল্লাহর সাথে
আমার সাথে, আমার নবীর সাথে যেখানে তাসবিহ দিয়েছেন, আল্লাহর নবী বলেছেন আমার সাথে এবং তোমার সাথে আরেকজন আছে, তিনি কে? আল্লাহ। তাহলে আমাদের সাথে বুঝতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকরের বলেন আমাদের সাথে মাইয়তের সম্পর্ক ছিল, লাগানো সম্পর্ক ছিল, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি মুত্তাকির ঘর যদি মসজিদ হয়, আল্লাহর ঘর যদি মসজিদ হয়, তাহলে মুত্তাকির সাথে আল্লাহর সম্পর্ক মাইয়তের সম্পর্ক, ঠিক কিনা বলেন? কিসের সম্পর্ক? তাহলে আল্লাহর নবীর সাথে আবু বকরের যেমন সম্পর্ক, আবু বকরের সাথে আল্লাহর যেমন সম্পর্ক, আল্লাহর ঘর মসজিদের সাথে আল্লাহর যেমন সম্পর্ক, মুত্তাকির জন্য আল্লাহর ঘরে যেরকম সম্পর্ক, এইরকম আল্লাহর সাথে ওই মুত্তাকিরও সম্পর্ক, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে আরো স্পষ্ট করেছেন মসজিদ সম্পর্কে। আল্লাহর নবী বলেন আত-তারগীব আত-তারহিব 1 নম্বর খণ্ড 176 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব মজার কথা শুনেন মুসলমান ভাইরা আমার, আমাদের বাড়ির আশপাশ দিয়ে অনেক মানুষ নামাজে আসে না আসে না? যদি কোনো মানুষ একজন মানুষকে তালাশ করে, ভাই অমুককে দেখেছেন কিনা? তিনি বলেন হ্যাঁ হ্যাঁ দেখেছি তো, একটু আগে উনি মসজিদে গেছে, একটু আগেই মসজিদে গেছে। অথবা এমন হয় আমাদের বাড়ির পাশ দিয়ে, আমাদের দোকানের পাশ দিয়ে একজন মুসল্লি দৈনিক আসা যাওয়া করে, এই মানুষটা দৈনিক আসা যাওয়া করার কারণে অনেক মানুষের কাছে পরিচিত, দৈনিক 5 বার এই মানুষটা মসজিদে যায়, ঠিক কিনা বলেন? আত-তারগীব আত-তারহিব কিতাবের মধ্যে 1 নম্বর খণ্ড 176 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা দেখো কোনো মানুষকে তোমাদের বাড়ির সামনে দিয়া বারবার মসজিদে যায়, কোনো মানুষ যখন খুঁজে বলে এই মানুষটা কই, হ্যাঁ একটু আগেই দেখেছি মসজিদে গেছে, আল্লাহর নবী বলেন এই মানুষটা সম্পর্কে তোমরা সাক্ষ্য দাও আশহাদু বিল ঈমান, তার ভিতরে ঈমান আছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। যেই মানুষটা দৈনিক 5 বার মসজিদে আসে, আল্লাহ নবী বলেন ওই মানুষটাকে সাক্ষী দাও, হ্যাঁ তার ভিতরে আশহাদু বিল ঈমান, তার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ। আছে না নাই? আমাদের মাঝে এরকম মুসল্লি আছে না নাই? দৈনিক 5 বার মসজিদে আসে, এই মানুষটাকে যদি কেউ জিজ্ঞাসা করে দেখছেন কিনা, হ্যাঁ হ্যাঁ দেখেছি, এটা মসজিদে গেছে, তাহলে তুমি সাক্ষী দাও, আল্লাহর নবী বলেন তুমি সাক্ষী দাও এই মানুষটার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আরেক হাদিস শুনাইলে আরো স্পষ্ট হবে। আল্লাহর নবী ইবনে মাজাহ 800 নম্বর হাদিসের মধ্যে বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষ যদি মসজিদে যায়, ইবনে মাজাহ 800 নম্বর হাদিস, 800 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন কোন মানুষ যখন মসজিদে যায়, মসজিদে যাইয়া যখন সে সফল হয় কিসের মধ্যে? নামাজের মধ্যে। কিসের মধ্যে? নামাজের মধ্যে, ওয়া যিকরি জিকিরের মধ্যে, ওয়া সালাতি সালাতের মধ্যে। কোন মানুষ যখন মসজিদে যায়, মসজিদে যাইয়া জিকিরের মধ্যে এবং সালাতের মধ্যে যখন সে মশগুল হয়, লিপ্ত হয়, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো শোনো ওই মানুষটার মর্যাদা কি? তাকাফফালাল্লাহ, ওই মানুষটার জিম্মা আল্লাহ নিজে নিয়ে নেয়। বিররাওহাতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে আল্লাহর রহমতে নিয়ে নেয়। সুবহানাল্লাহ। ওই মানুষটাকে আল্লাহ তাআলা নিজ জিম্মায় নিয়ে নেয়। ওবিস সিরাতি, এবং তাকে পুল সিরাত পার করায়া দেয়। ওবিল জান্নাতি, এবং তাকে জান্নাতে আল্লাহর নিজ জিম্মায় পৌঁছায়া দেয়। ইবনে মাজাহ 800 নম্বর হাদিসের মধ্যে আসছে তাকাফফালাল্লাহ, ওই মুসল্লির জিম্মা আল্লাহ নিয়ে নেয়, যেই মুসল্লি দৈনিক 5 বার মসজিদে যায় এবং নামাজের মধ্যে রত হয়, জিকিরের মধ্যে রত হয় এবং আমলের মধ্যে লিপ্ত হয়। ওই মানুষটা সম্পর্কে আল্লাহর নবী বলেন ওই মানুষটাকে আল্লাহর নিজ জিম্মায়, রহমতের জিম্মায় নিয়ে নেয়। ওই মানুষটাকে আল্লাহ নিজ জিম্মায় সিরাতুল মুস্তাকিমের মধ্যে রাখেন। তারপরে আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে পুল সিরাতটা বিজলির ন্যায় পার করাইয়া ডান হাতে আমল নামা দিয়া তারে জান্নাতে পাঠাইয়া দেয়। আরো মজার বিষয় হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যদি কোনো মানুষ বিদেশে থাকে, আরো স্পষ্ট শুনেন, আল্লাহর নবী বলেন মসজিদ 3য় নাম্বার ব্যক্তি যারা মসজিদে গমন করে, যার কলবটা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, আর সে আজিমের নিচে ছায়া পাবে। এই মানুষ সম্পর্কে আল্লাহর নবী হাদিসের মধ্যে কি বলেন? আল্লাহর নবী বলেন যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে, ধরেন আমাদের বাংলাদেশ থেকে একজন বিদেশে গেছে, কোথায় যায় না বিদেশে গেছে, এই বিদেশ থেকে কোনো মানুষটা যখন আসে, কোনো মানুষটা আসে, তাইলে পরিবার খুশি হয় না বেজার হয়? আমার মনে হয় খুব বেজার হয়। আরে ভাই কথা বলেন না, খুশি হয় না বেজার হয়? কোন মানুষ বিদেশে গেছে, কোন বাবার সন্তান বিদেশে গেছে, বিদেশ থেকে আসার পরে বাবা খুশি না বেজার? আত্মীয়রা খুশি না বেজার?
খুশি হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ বিদেশে যায়, বিদেশ থেকে আসলে এই মানুষটার সম্পর্কে তার পরিবার যেরকম খুশি হয়ে যায়, কোনো মানুষ যখন আল্লাহর ঘরে আসে, আল্লাহর ঘরে এসে নামাজের মধ্যে লিপ্ত হয়, কোনো মানুষ যখন আল্লাহর ঘরে আসে, আল্লাহর ঘরে এসে সালাতের মধ্যে লিপ্ত হয়, কোনো মানুষ যখন আল্লাহর ঘরে আসে, আল্লাহর ঘরের মধ্যে এসে জিকিরে লিপ্ত হয়, কোনো মানুষ যখন নামাজের মধ্যে এসে, হায় মুয়াজ্জিন দরজাটা একটু পরে লাগাবে, আমি একটু পরে বের হব, মুয়াজ্জিন এখনো বসে রয়েছে, আমি একটু বসে থাকি না। আল্লাহ রসুল বলেন এই মানুষটা সম্পর্কে, যেমন আল্লাহ নবী তাসবিহ দিয়ে বলতেছেন, বিদেশের মানুষ বাড়িতে আসলে, কোনো অনুপস্থিত মানুষ যদি বাড়িতে আসে, তার পরিবার যেমন খুশি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিয়ে ওই বান্দা সম্পর্কে আসমানে তত বেশি খুশি হয়। এজন্য মসজিদ ছেড়ে দেওয়া উচিত, মসজিদের ভিতরে বেশি বেশি থাকা উচিত কিনা বলেন? দোস্ত আহবাব পিয়ারে হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান ভাইরা আমার শুনেন শুনেন, যখন কোনো মানুষ বিদেশে যায়, বিদেশ থেকে আসার পরে পরিবার যেমন খুশি হয়ে যায়, কোনো বান্দা যখন মসজিদে আসা যাওয়া করে মসজিদে আমলে লিপ্ত হয়, মসজিদে আমলে লিপ্ত হয়, জিকিরে লিপ্ত হয়, ওই মানুষটা সম্পর্কে আল্লাহ এত বেশি খুশি হয়, যেরকম পরিবারে মানুষ আসলে মানুষ খুশি হয়ে যায়, আল্লাহ এর চাইতেও বেশি খুশি হয়ে যায়। তাহলে 3 নাম্বার পাইলাম। 1 নাম্বার, আরশে আজিমের নিচে আল্লাহ রসুল বলেন 7 ব্যক্তিকে আরশে আজিমের নিচে ছায়া দান করা হবে। 1 নাম্বার, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 2 নাম্বার, ওই যুবক যে যুবক যৌবনে আল্লাহর ইবাদত করে। 3 নাম্বার, যার কলবটা মসজিদে সম্পৃক্ত থাকে। ঠিক কিনা বলেন? এজন্য ভাই ও দোস্ত বুজুর্গ, মসজিদ আমাদের আল্লাহর ঘর, মুত্তাকির ঘর, এই ঘরে বেশি বেশি সময় দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নাম্বার, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহ নবী বলেন 4র্থ নাম্বার, 2 জন আল্লাহর নবীকে, আল্লাহ নবী বলেন এমন 2 জন যারা আল্লাহর জন্য তাকে 2 জনকে ভালোবাসে, এমন 2 জন যারা আল্লাহর জন্য, আল্লাহ থেকে আল্লাহর জন্য ভালোবেসে তারা পৃথক হয়। যেমন আপনার আমার মুহাব্বত কার জন্য হতে পারে বলেন না? আল্লাহর জন্য। একজন আলেমকে কার জন্য মুহাব্বত করবেন? বিভিন্ন তাসবিহ হতে পারে, এটা স্বামী স্ত্রীর মুহাব্বত। সব মুহাব্বত যদি কার জন্য হয়? আল্লাহর জন্য হয়। এবং এই মুহাব্বতটা যদি আবার পৃথকটাও যদি আল্লাহর জন্য হয়, ধরেন আপনি একজনের সাথে মুহাব্বত করছেন, এই মানুষটা আপনাকে এখন গাঞ্জার আসরে নিয়ে যায়, জুয়ার আসরে নিয়ে যায়, একে আপনি মুহাব্বত করবেন? এই মানুষটাকে তখন পৃথক করবেন কার জন্যে? আল্লাহর জন্য। আবার কেউ যদি আপনাকে দ্বীনের রাস্তা নিয়ে যায়, একে মুহাব্বত করবেন কার জন্য? এজন্য আল্লাহর নবী বলেন তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি রাজুলান। আল্লাহর নবী বলেন 2 ব্যক্তির মুহাব্বত যদি আল্লাহর জন্য হয়, 2 ব্যক্তির মুহাব্বত যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই পৃথকটা হয়, আল্লাহর জন্যই পৃথক হয়, তাহলে এই মানুষটাকেও হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তাহলে আমরা মুহাব্বত একে অপরকে করব কার জন্য বলেন না? নাকি দুনিয়ার জন্য? নেতাকে ভালোবাসার জন্য? নেতাকে মুহাব্বত করবেন কার জন্য? আল্লাহর জন্য। আলেমকে মুহাব্বত করবেন কার জন্য? পীরকে মুহাব্বত করবেন কার জন্য? আল্লাহর জন্য। পীর যদি বেলাইনে চলে, তাকে ছেড়ে দিবেন কার জন্য? আল্লাহর জন্য। এজন্য মুহাব্বত হবে আল্লাহর জন্য, পৃথক হবো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। 4 নাম্বার গেল। 5 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন মানুষ যে মানুষটা নির্জনে আল্লাহর ভয়ে কাঁদে। নির্জনে কার ভয়ে কাঁদে? আরে জোরে বলেন না, কার জন্য কাঁদে? নির্জনে আল্লাহর জন্য কাঁদে। আল্লাহ নবী বলেন 5 নাম্বার, ওই মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে যে মানুষটা নির্জনে আল্লাহর ভয়ে কাঁদে। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহর জন্য যে মানুষটা নির্জনে কাঁদে, এই মানুষটাকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। দোস্ত, নির্জনে কাদার বড় বড় ফজিলাত আছে। আসেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস শোনাই, মজার এক হাদিস শোনাবো আপনাদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর বর্ণনা 3478 নাম্বার হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি, আল্লাহ নবীর জামানায় না বরং আল্লাহ নবী অতীতের এক ঘটনা বলতেছেন। শোনো সাহাবীরা, এক ব্যক্তি আল্লাহ তাআলা অনেক দৌলত দিলেন, সম্পদ দিলেন, রহিমাল্লাহ, আল্লাহ তাআলা অনেক দৌলত দিলেন। এই মানুষটা তার সন্তানদেরকে ডেকে বললেন, ও আমার সন্তানেরা, সন্তানদেরকে প্রশ্ন করলেন, ও আমার সন্তানেরা, আমি তোমাদের কাছে কেমন বাবা? এখন ছেলেদেরকে
যখন এই প্রশ্ন করছে সন্তানেরা উত্তর দিলেন, খৈরু আবি, আপনি আমাদের ভালো বাবা, আপনার মতো তো বাবাই হয় না, এত সম্পদ দিচ্ছেন, আমাদেরকে সুন্দরভাবে লালন পালন করছেন, আপনার মতো মানুষই হয় না, ঠিক কিনা বলেন? এই মানুষটা এই কথা বলার পরে বলতেছে, দূর, তোদের এই কথা হয় নাই, আমি যে কত খারাপ মানুষ আছি না নাই, আমি যে কত খারাপ এটা আমি জানি, আপনি যে কত খারাপ এটা আপনি জানেন, ঠিক কিনা বলেন? আরে ভাই, দুনিয়ার জমিনে কেউ কারো পাপ যদি জানতো তাহলে মানুষ দুনিয়াতে আমাকে খতিব বলতো না, আপনাকে দুনিয়ার মধ্যে মেম্বার চেয়ারম্যান বানাইতো না, আপনাকে সমাজে কেউ প্রতিষ্ঠিত করতো না, সমাজে কেউ দান দিত না। আমার পাপ আমি জানি, এজন্য বলেন ওই মানুষটা বলেন, বাবারে আমি দুনিয়ার থেকে যখন মরে যাব, ওই দা মুত্তু, আমি যখন মরে যাব তখন আমার লাশটাকে তোমরা আগুনে পুরাইবা। কি করবা? আগুনে পুরাইবা। বুখারীর হাদিস। এই মানুষটা যখন বললেন আমারে আগুনে পোড়াইবা, মরে গেলেন। ভাই, এই ঘটনা আবার আপনারা দুনিয়াতে কেউ করেন না, বলে আমি পাপ করছি, আমারে পুইরা এই কাম করো। বুখারীর হাদিস দেখে যে আমল করতে হবে এমন না, ঠিক আছে না? তো এই মানুষটাকে মারা যাওয়ার পর পুরাইলেন। পুরানের পরে এই মানুষটা বললেন, তিনি বললেন আমার লাশটা পুরানের পরে একটা বাতাসের দিন, তুফানের দিন আমার এই ছাইগুলো উড়াই দিবা। কেন? ওই ছাইগুলো উড়াই দিবা যাতে আমার আল্লাহ আমারে না পায়, আমার আল্লাহ আমারে না পায়। দোস্ত, আপনি যেখানেই থাকেন না কেন, আল্লাহ আপনারে জানে না, আপনারে খুঁজে বাইর করবে না। এই মানুষটাকে যখন ঘটনা এইরকম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মানুষটাকে ওই রকমই করা হলো, আগুনের মধ্যে পুরাইয়া তার ছাইগুলোকে তুফানের মধ্যে ছড়াইয়া দেওয়া হলো। ওই মানুষটাকে আল্লাহ তাআলা একত্রিত করলেন। একত্রিত করার পরে ওই মানুষটাকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, ওই ব্যক্তি, তুমি দুনিয়াতে তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম, কেন তুমি এই ঘটনা ঘটাইলা? মানুষ তোমার সন্তানদেরকে কেন পুড়তে বললা? কেন তোমার সন্তানদেরকে পুরাণের পরে এই ছাইগুলোকে উড়াইয়া দিতে বললা? তিনি উত্তর দিলেন, আখাফুল্লাহ। সুবহানাল্লাহ। কি উত্তর দিচ্ছেন? আমি আল্লাহ আপনাকে ভয়, আমি আপনাকে ভয় করি, এজন্য আমি দুনিয়াতে অপকর্ম করেছি, আপনাকে ভয় করি, এজন্য আমি এই কাজ করতে পেরে বলেছি, যাতে আমার রব আমারে না পায়। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মানুষটা যে আল্লাহকে ভয় করার কারণে এই ঘটনা ঘটছে, এজন্য আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। ভাই, এই কাজ কিন্তু এখন শরীয়তে জায়েজ নেই, এটা আবার করা যাবে না। বলে আমি পাপ করছি, আমারও পুইরা জ্বালায় ছাড়াই বাতাসের মধ্যে ছড়ায় দেন, আল্লাহ আমারে পাইব না, এটা করা যাবে না। বুখারীর হাদিস, কিন্তু এটা আমাদের তরগিব, তসবিহ দেওয়ার জন্য যে গুনাহ করা যাবে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা তো পাইলাম, আসেন না আবু বকরের বর্ণনা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী হযরত আবু বকর। হযরত আবু বকর মাঝে মধ্যে ময়দানে চলে যাইতেন। মাঠের মধ্যে যাইয়া আল্লাহর ভয় কেমন ছিল, ফাফাজাত আইনাহু, তার চোখ দিয়ে আল্লাহর ভয়ে কিভাবে চোখের পানি বের হইতো। হযরত আবু বকর মাঝে মধ্যে মাঠে ময়দানে গিয়া খড়কুটা হাতে নিয়া চিল্লা কান্ত, এরে খড়কুটা, এরে জমিনের ঘাস, আমি যদি জমিনের ঘাস হইতাম, আমি যদি জমিনের খড়কুটা হইতাম, তাহলে হয়তোবা দুনিয়ার মধ্যে আমি এগুলা ভ্যানিশ হয়ে যাইতাম, নিঃশেষ হয়ে যাইতাম। কিন্তু রব আমার এমন এক জাতি বানাইছে, হাসরের ময়দানে আমার আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই ভয়ে আবু বকর সব সময় কাঁদতেন। কানতে হযরতে আবু বকরের বর্ণনায় আসছে, আবু বকর যখন খলিফাতুল মুসলিমিন, আবু বকরকে জিজ্ঞাসা করা হয়, আবু বকর আপনি এত কাঁদেন কেন? আবু বকর বলেন, আমারে যদি আমার রব জিজ্ঞাসা করে, আবু বকর তুমি কি নিয়ে আমার কাছে আসছো? আমি রবের কাছে যাই বলবো, রব কিছুই আনি নাই, রব আপনার মায়ায়, আপনার ভয়ে সারাটা জীবন কেঁদেছি। কিতাবের মধ্যে আসছে, বর্ণনায় আসছে, আবু বকর এত বেশি কেঁদেছেন, চোখের নিচ দিয়ে দুটি কালো দাগ নালার মতো পড়ে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের সাহাবী আবু বকর বলেন, ময়দানে মাহশারে যদি রব আমাকে জিজ্ঞাসা করে, বলে আবু বকর তুমি কি নিয়ে আসছো? আমি আবু বকর বলবো, আল্লাহ তোমার ভয়ে দুনিয়ার জমিনে ফাফাজাত আইনাহু, আপনার ভয়ে আমার চোখগুলোকে কাদাইতে আমার চোখের নিচে কালো দুটি দাগ ফেলাইছি, শুধু আপনার ভয়ে। রব এই জন্য আমাকে মাফ করে দেন। আল্লাহ নবী তো হাদিসের মধ্যে তো আসছে, আবু বকর আশারায়ে মুবাশশারা, ঠিক কিনা বলেন? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তিনিও রবের ভয়ে কেঁদেছেন। ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। দোস্ত হাবাব, দুনিয়ার মানুষ আমরা হাসি বেশি কাঁদি কম, অথচ জিন্দেগিটা বানানোর দরকার কাদার জিন্দেগি, ঠিক কিনা বলেন? আমাদের কাদার জিন্দেগি বানানো দরকার। কয়দিন রবের ভয়ে কেঁদেছেন। কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে, মুসলিম মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, আল্লাহ নবী বলেন, মানুষের এক ফোঁটা আল্লাহর ভয়ের চোখের পানি যদি এক পাল্লায় দেওয়া হয়, অপর পাল্লায় যদি সারা জীবনের নেকিকে দেওয়া হয়, এক ফোঁটা চোখের পানি রবের কাছে দাম বেশি।
এজন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা মাঝে মাঝে ফাফাজাত আইনাহু, আমাদের চোখকে কাঁদাবো। হাদিসের মধ্যে এটাও আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ মুনাজাতের মধ্যে, এখন তো বর্তমান আহলে হাদিসের ভাইয়েরা মুনাজাতকে উঠাইয়া দিছে, ঠিক কিনা বলেন? আর দোয়া ও মুখল ইবাদা, দোয়া ইবাদতের মগজ। হ্যাঁ, নামাজ এক জিনিস, দোয়া আলাদা জিনিস। দোয়া করেন কোনো সমস্যা নাই, সম্মিলিত করেন, একা করেন কোনো সমস্যা নাই। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি অনুনয় বিনয়ের সাথে আল্লাহ দেন দেন, আল্লাহ দেন, আল্লাহ আমি এই গুনাহ করছি, আল্লাহ দেন, অনুনয় বিনয়ের সাথে যদি কেউ কাঁদে, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন আল্লাহ তারে বেশি মহব্বত করে। এই জন্য মসজিদের মধ্যে নামাজ শেষে বাতিটা নিবায়া, ঘরের ভিতরে বাতিটা নিবায়া অনুনয় বিনয় করা, ফাফাজাত আইনাহু, চোখ দিয়ে পানি বের করে দেওয়া, চোখ দিয়ে পানি না বের হলে অনুনয় বিনয় করা, আল্লাহ দেন, আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে মাফ করে দেন, ঠিক কিনা বলেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ আল্লাহর ভয়ে কাঁদা, আল্লাহর ভয়ে কাঁদা, ওই মানুষটাকে, যেই মানুষটা আল্লাহর ভয়ে কাঁদবে, ওই মানুষটাকে আরশে আজিমের নিচে আল্লাহ ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার। 6 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুদ দাত ইমরাতুন, কোন মানুষকে যদি ইমরাতুন, সম্ভ্রান্ত পরিবারের কোন মহিলা ডাক দেয়, সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী রূপসী ষোড়শী কোন নারী যদি ডাক দেয়, ডাক দিয়ে সাথে সাথে বলে আমার সাথে অপকর্ম করো, আমার সাথে অন্যায় কাজ করো, আর সেই মানুষটা যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে, কোনো মানুষকে গুনাহের জন্য কেউ ডাকলো, যাত্রার জন্য কেউ ডাকলো, কোনো মানুষকে কোনো যাত্রা প্যান্ডেলে ডাকলো, সিনেমা দেখতে ডাকলো, ওই মানুষটা যখন বলে আমি আল্লাহকে ভয় করি, ওই মানুষটাকেও আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবে। আমাকে গুনাহের জন্য ডাকছে, আসেন দোস্ত লুডু খেলাই, আসেন দোস্ত জুয়া খেলাই, আসেন দোস্ত সুদের আমল করি, আসেন দোস্ত দোকানে বসে টিভি দেখি, এই যে ডাক, এই ডাক থেকে যদি কোনো মানুষ বলেন না আমি আল্লাহকে ভয় করি, এই মানুষটাকেও আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। পারবো না ইনশাআল্লাহ? ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষটাকে গুনাহের জন্য, অপকর্মের জন্য ডাকলো, সে বললে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। মুসলমান ভাইরা আমার, সাহাবীদের আল্লাহর ভয় কেমন ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর ভয় কেমন ছিলেন? আল্লাহর নবীর এক বর্ণনায় আসছে, আল্লাহর নবী, আয়েশা বলেন, আল্লাহর নবী যখন নামাজের সময় হইতো তখন আল্লাহর নবীর চেহারাটা হলুদ বর্ণ হয়ে যেত। আয়েশা প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী, নামাজের যখন ওয়াক্ত হয় তখন আমাদের তো এত প্রতিক্রিয়া জাগে না, আমাদের সময়টা তো এরকম হয় না। আল্লাহর নবী বলেন, আল্লাহর ভয় যদি মানুষের অন্তরের ভিতরে থাকে তাহলে নামাজের ওয়াক্ত হইলে তার শরীরে বেচাইন শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা হলুদ বর্ণ হয়ে যেত, আল্লাহর নবীর চেহারাটা লাল বর্ণ হয়ে যেত। আয়েশা বলেন, আমাদের এরকম প্রতিক্রিয়া হতো না। দোস্ত আমার, আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আল্লাহর ডাক যখন মসজিদ থেকে আসবে তখন সাথে সাথে আমাদের ভিতরে আনচান শুরু হয়ে যাওয়ার কথা বলেন, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সর্বশেষ 7 নাম্বার, যে মানুষটাকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, সেই মানুষটি হলেন তিনি যেই মানুষটা সদকা করে, দান করে, দান করার কারণে লা তা'লামা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তার ডান হাত দান করে, ডান হাত দান করার সাথে সাথে লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, তার ডান হাত দান করতেছে, বাম হাতও টের না পায়। তার মানে এটা না যে আমি প্রকাশ্যে করলাম আর আমার এটা সওয়াব নাই, এরকম না, বরং আল্লাহ নবী এখানে দানের কথা বলেছেন। যদি কোনো মানুষ দান করে, এই দানকৃত মানুষের সওয়াব এত বেশি, আল্লাহ নবী বলেন, আল্লাহর জন্য মহব্বত করে যদি কেউ দান করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরশে আজিমের নিচে তাকে ছায়া দান করা হবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক আমলের মধ্যে 4টা জিনিস থাকতে হবে। কয়টা জিনিস? 4টা। আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, প্রত্যেক আমলের মধ্যে 5টা জিনিস থাকতে হবে। 1 নাম্বার, নিয়ত পরিশুদ্ধ থাকতে হবে। আমি নামাজ পড়ব, নিয়ত পরিশুদ্ধ থাকতে হবে, ঠিক কিনা বলেন? আমি রোজা রাখবো, নিয়ত পরিশুদ্ধ থাকতে হবে। 2 নাম্বার, আমার ইবাদতের মধ্যে ইখলাস থাকতে হবে। দান করব মানুষকে দেখানোর জন্য নয়, আমি যাকাত দিব মানুষকে দেখানোর জন্য নয়। তাহলে আমার 1 নাম্বার নিয়ত পরিশুদ্ধ থাকতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিন মা নাওয়া ফামান কানাত হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইলা আখিরিল হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার নিয়ত পরিশুদ্ধ থাকতে হবে, 2 নাম্বার ইখলাস পরিশুদ্ধ, ইখলাস থাকতে হবে, 3 নাম্বার আল্লাহর কাছ থেকে যেই আমল করব ওই আমলের প্রতিদান পাওয়ার আশা রাখবো,
ঠিক কিনা বলেন? আল্লাহর কাছ থেকে আমলের প্রতিদান পাওয়ার আশা রাখবো। 4 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ইবাদতটা করবো এটা কাউকে দেখানোর জন্য করব না। যে ইবাদতটা করব কাউকে দেখানোর জন্য করব না। দৈনিক 5 বার নামাজে যাই আসি, মানুষে মানে নামাজি বলবে এই জন্য না, বরং কাউকে দেখানোর জন্য না। দেখাবো কাকে? আল্লাহ। তাহলে আল্লাহ নবী বলেন 4টা জিনিস প্রত্যেক আমলের মধ্যে থাকতে হবে। আরেকটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন এই 4টা তো থাকবেই, সাথে সাথে নবীর সুন্নাত মোতাবেক থাকতে হবে। ঠিক কিনা বলেন? কি মোতাবেক? সুন্নাত মোতাবেক। দুস্থ আহবাব প্যারে হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন 7 ব্যক্তিকে আরশ আজিমের নিচে ছায়া দান করবে। ঠিক কিনা বলেন? কয় ব্যক্তিকে? আর 5 ব্যক্তিকে আল্লাহ নবী বলছেন সুপারিশ করবেই না। ঠিক কিনা বলেন? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবে। দোস্ত প্যারে হাজিরিন, খেয়াল করেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের মধ্যে কম্পিটিশন হতো আমলের মধ্যে, কিভাবে কে কত বেশি আমল করতে পারে। দান, সাদাকা, তাদের মধ্যে আমলের প্রতিযোগিতা হতো। মাইয়াতের সম্পর্ক যেরকম, হযরত ওমর 3 দিন চায় সারা জীবন দিয়ে দিতে বলে, আবু বকর বলে না, ঘাবলা আছে, 3 দিন দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? দোস্ত হাবাব, আমাদের আমলগুলো হতে হবে আবু বকরের মতো। প্রিয় হাজিরিন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমল কেমন ছিল, দানের আমলগুলো কেমন ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ নবী বললেন, তোমরা কে কি দিবা দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ এনে অর্ধেক সম্পদ আল্লাহ নবীর চাদরে দিলেন। সুবহানাল্লাহ। এবার আবু বকর বাড়িতে গেলেন, বাড়িতে যাইয়া হযরত আবু বকর বাড়িতে যা ছিল সব নিয়ে আইসা আল্লাহ নবীর চাদরে দিলেন। সুবহানাল্লাহ। আবু বকরের সব আর হযরত ওমরের অর্ধেক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকরের সবগুলো, আবু বকরের কিঞ্চিত পরিমাণও, ওমরের কিঞ্চিত পরিমাণও হবে না। তারপরেও হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর বলতেছে, আজকে আমি আবু বকরের চাইতে আমি নেকির দিক থেকে এগিয়ে যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় রইলেন। আইনা ওমর, ওমর কোথায়, তুমি কি দিয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির অর্ধেক সম্পদ আপনার রুমালে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী আবু বকরকে ডাকতেছেন, আবু বকর, আইনা আবু বকর, আবু বকর কোথায়? আবু বকর মসজিদের খেজুরের গাছের খুঁটির পিছনে দাঁড়ায় রইলেন, লজ্জায় সামনে আসে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর কই, তুমি কই? আবু বকর সামনে আসলেন। আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, আবু বকর তুমি কি দিয়েছ? আবু বকর কাকতি মিনতি সুরে বললেন, ইয়া গো আল্লাহর নবী, আমার ঘরে যা ছিল, বলেন আমার ঘরে যা ছিল আমি সব কিছু এনে আপনার রুমালের মধ্যে দিলাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে প্রশ্ন করলেন, ওমর তুমি যে অর্ধেক দিলা ঘরে কি রাখলা? ওমর বলেন, আমার অর্ধেক সম্পদ ঘরে রেখে আসলাম। দোস্ত, এখানে ছোট করা উদ্দেশ্য না, বরং আমাদের দানের মাকসাদ বোঝানো উদ্দেশ্য। ঠিক কিনা বলেন? হযরত আবু বকরকে বললেন, তুমি বাড়িতে কি রেখে আসছো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর পাতার বেড়াগুলোতে আমি এইভাবে হাত দিয়ে আঘাত করেছি, যদি কোনো সুই থাকে ওই সুইটাও যেন পড়ে যায়, আমি আনতে পারি, যুদ্ধের ক্ষেত্রে যেন ওই সুই দিয়ে কোনো কাপড় সেলানোর কাজে লেগে যায়। আমি সব নিয়ে আসছি, আমার ঘরে কাউকে রেখে আসি নাই, রেখে আসছি আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই অল্প আমল, এই অল্প সম্পদ আমার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। দোস্ত হাবাব প্রিয় হাজিরিন, বুঝানোর মাকসাদ হলো যে আমরা দান করব কাউকে খুশি করার জন্য না, বরং রবকে খুশি করার জন্য। ইখলাস থাকবে, নিয়ত পরিশুদ্ধ থাকবে, আমরা প্রতিদান পাবো আল্লাহর কাছ থেকে। আমরা কাউকে দেখানোর জন্য করি নাই, নবীর তরিকা মোতাবেক করব। ঠিক কিনা বলেন? এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আপনাদের কাছে আকুল আবেদন, বিনীত নিবেদন, আমরা যেন 7 শ্রেণীর মানুষ হতে পারি। 1 নাম্বার ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার যৌবনে যেন আমরা যুবক বয়সে আল্লাহর ইবাদতে লিপ্ত হতে পারি। 3 নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কলবটা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। মসজিদ নিয়ে বিশদ আলোচনা হয়েছে। দোস্ত আহবাব, আমরা যেন আমাদের কলবটাকে মসজিদে সম্পৃক্ত করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন। দুইজনকে মহাব্বত করবো আল্লাহর জন্য, দুইজন থেকে পৃথক হবো আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? ফাফাজাত আইনাহু, আমরা আল্লাহর ভয়ে নির্জনে কাঁদবো, আমরা আল্লাহর ভয়ে নির্জনে কাঁদবো। কোনো মানুষকে জন্য, গুনাহের জন্য কাউকে যদি উদ্বুদ্ধ করে ডাকা হয়, সে বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সর্বশেষ আমরা দান সৎকার মধ্যে অগ্রগামী ভূমিকা পালন করব। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন।